নেবো কেন, এগুলো তো অনেকগুলো স্টেপস আছে। আমারটা রেকর্ড হচ্ছে কি কি জানি। আমারটা রেকর্ড হচ্ছে মনে হয়, দেখছি দাঁড়া। ও বাহ, খুব ভালো হলো, আমাকে তাহলে একটু মেল করে দিও। তোমাকে আমি ইউটিউবে এটা আপলোড করে দেবো, ইউটিউব থেকে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেট গ্রেট। আচ্ছা, লিঙ্কসটা লিগেসি টুলস এন্ড রিপোর্ট টুলস। কি লিখছে এটা? স্পেসিফাই ওয়ান ইউআরএল অর ডোমেইন। এই দেখো, এই ডিসঅ্যাবভ লিঙ্কস, একটা এই লিঙ্কটা আগে সাইটে প্রপার্টির ভিতরে লাগানো ছিল। সিলেক্টিভ প্রপার্টি, এই এডুকেশনাল এক্সেলেন্সটা এসছে, দেখতে পেয়েছো? হুম হুম। এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এখানে বলেছে আপলোডেড টেক্সট ফাইল উইথ লিঙ্কস অফ ডোমেইন হ্যাঁ। টু ডিসঅ্যাবভ, মানে হচ্ছে কি আমাকে এইরকম করতে হবে। ধরো তুমি যেটা তোমার, একবার এখানে চলে আসি, এটা আচ্ছা, ওয়েব টুলস এর আন্ডারে অ্যাবিউসিভ ইয়েতে গেলে না? দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, স্টেপস গুলো একটু দেখিয়ে দাও তুমি। এটা রেকর্ড অনেকদিন হচ্ছে ধরে। তো এটা এখান থেকে। এবার কিন্তু আমি লিস্টটা আপলোড করতে পারবো না, তাহলে আমার লিঙ্ক গুলো আপলোড হয়ে যাবে। আমি তোকে প্রসেসটা দেখিয়ে আরে দিচ্ছি, ঠিক আছে? এক মিনিট। হুম, open.com/webmstx webmasters। এই যে আমার লিঙ্কস আছে। হ্যাঁ এবার এখানে ধরো আমার লিঙ্ক হচ্ছে কোনটা কোনটা আছে। ধরো তুমি আমি এখানে একটা কি করলাম, ইউআরএল গুলো এখানে কি বলেছে, এখানে বলেছে তোমাকে একটা টেক্সট ফাইল আপলোড করতে হবে উইথ লিঙ্কস অর ডোমেইনস, যেগুলোকে তুমি ডিসঅ্যাবল করতে চাইছো, যে লিঙ্ক গুলোকে, ধরো তুমি এই লিঙ্ক গুলোকে ডিসঅ্যাবল করতে চাইছো, 1 2 ওকে। 3, ঠিক আছে। এটাকে কি হ্যাঁ করলে একটা টেক্সট ফাইল বানাতে হবে এই নোটপ্যাডে। আগে ফিচার্সটা আরো সুবিধা ছিল, আগে ওখানে ডাইরেক্ট লিঙ্কটাকে ওখানে প্রপার্টিটিকে দিয়ে দিলেই হয়ে যেত। এখন এখানে আবার তোমাকে একটু, ধরো এই লিঙ্ক গুলোকে আমি ডিসঅ্যাবল করতে চাইছি। ওকে। এবার এটাকে আমি একটা সেভ এস করলাম, ডিজাও দিয়ে সেভ করো। disable, হুম। ঠিক আছে, ডট টিএক্সটি এটা আমি দিয়ে দিলাম।
এই যে ফাইলটাকে আমি সেভ করলাম ডেস্কটপে, করার পরে আমাকে কি করতে হবে, এই যে লিঙ্কটা আছে এখানে গিয়ে তোমাকে কি করতে হবে, আপলোড এই টিএক্সটি ফাইল, এখানে আপলোডে গিয়ে আমাকে ডেস্কটপ থেকে এই ফাইলটাকে আপলোড করে দিতে হবে। আমি আপলোড করলে ইয়ে হয়ে যাবে। তো এইভাবে করতে হবে। আর এখানে আরেকটা দেখো বলেছে রিকোয়েস্ট ডিসেবল ফরম্যাট। আচ্ছা, মানে এটা তুমি কোথায় থেকে support.google মানে কোন জায়গাটা থেকে এই ইয়েটা লিংকটা পেলে, ওই যে যেটা ওটা গুগলে আমি লিখে, জানো গুগল থেকে লিখে আমি পেলাম। এটা তোমার ভিডিওতে দেখেই যাবে যে গুগলে গিয়ে আমি সার্চ করলাম ডিসেবল লিঙ্ক, এই যে ডিসেবল লিঙ্ক টু ইওর সাইট, ঠিক আছে। এটা এটা ওকে গুগলে গিয়ে সার্চ করলে এই লিঙ্কটা দেখিয়ে যায়। এবার সেখানে গিয়ে আমি এই লিঙ্কটা খুঁজে পেলাম যেখানে গিয়ে তোমাকে আপলোড করতে হবে। আর এই যে গো টু ডিসেবল লিঙ্কস টুল পেজ, এখানে গিয়ে হ্যাঁ তোমাকে অ্যাকচুয়ালি কাজটা করতে হবে। প্রপার্টি সিলেক্ট করতে হবে। হুম হুম এখানে প্রপার্টি, যে প্রপার্টিটা তোমার আছে সেই প্রপার্টিটা সিলেক্ট করার পরে তোমাকে ওই টেক্সট ফাইলটাকে আপলোড করে দিতে হবে। তাহলে তোমার ওটা কিন্তু আজকে ডিসেবল করলে যে কালকেই ডিসেবল হয়ে গেলে তা হয় না। ওটা কিন্তু ওকে 24 থেকে 48 আওয়ার্স ওটা ভেরিফিকেশন করে যে তোমার লিঙ্কটা যে ডিসেবল কেন করছো। তারপরে তোমার কাছে দেখবে একটা গুগল ওয়েবমাস্টার একটা নোটিফিকেশন আসে। আচ্ছা আমি এর আগে করেছিলাম যখন, তখন প্রসেসটা একটু আলাদা ছিল। ওখানে ডাইরেক্ট এখানেই ডিসেবল বলে একটা লিঙ্ক থাকতো, এই যে রাইট হ্যান্ডে না ডিসেবল লিঙ্ক বলে একটা অপশন থাকতো। হুম, এখন সেই অপশনটা নেই, এখন এইভাবে করতে হচ্ছে। তো তখন ওইখানে আমাদের এইখানে নোটিফিকেশন চলে আসতো যে ইউ হ্যাভ সাকসেসফুলি হুম, সাবমিটেড ডিসেবল ফর ডিসেবলিং ইউর লিঙ্কস, উই আর কারেন্টলি ভেরিফাই ইউর প্রসেস। যদি ওকে সাকসেস হয়ে যায় তখন ওটা দেখিয়ে দেয় যে তোমার সাকসেস হয়ে গেছে, যে তুমি যে লিঙ্ক গুলোকে ডিসেবল জন্য চেয়েছিলে সেই লিঙ্কটা সাকসেসফুলি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আর ইন্টারন্যাশনাল টার্গেটিংটা তুমি জানোই, বলেছিলাম যে এটা হচ্ছে হ্যাঁ তুমি হ্যাঁ কান্ট্রি যে কারেন্টলি আমার এখানে যে কান্ট্রিতে তুমি করতে চাইছো সেই কান্ট্রিতে। যেমন তোমারটার ক্ষেত্রে তো ইন্ডিয়া হবে ধরো। হ্যাঁ, ইন্ডিয়া করাই আছে আমার। হুম এই দেখো এখানে একটা নতুন ইউজ নিউ সার্চ কনসোল, এখানে একটা নতুন সার্চ কনসোল, হ্যাঁ সেটাই দেখছি, এটা আবার কি জিনিস? নতুন সার্চ কনসোলের নতুন ভার্সন। আচ্ছা আচ্ছা okay. আচ্ছা, এটা কি দেখাচ্ছে? এনহ্যান্সমেন্ট, মোবাইল ইউজেবিলিটি, হ্যাঁ, রিভিউ এটা স্নিপেটস এটা ও বলি ওয়েব। এটা বলি এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে তোমার এখনো কি কি ইমপ্রুভ করার জায়গা আছে। মোবাইল ওকে ইউজেবিলিটি মানে মোবাইল ইউজেবিলিটিটা আমার এখনো ইমপ্রুভ, এনহ্যান্স মানে ইমপ্রুভ করার জায়গা আছে। কেন বলছি দেখো, এই এরর গুলো পেয়েছে। টেক্সট টেক্সট টু টু স্মল টু স্মল টু রিড, হ্যাঁ মানে আমার ওয়েবসাইট, হ্যাঁ এটা আমি নিজেও দেখেছি, এটা আছে, এটা ফিক্স করা হয়নি। টেক্সট মানে হুম হচ্ছে আমার যে মোবাইলে যখন কেউ খুলছে কোনো কন্টেন্ট, তখন ওটা হুম টেক্সটের হুম সাইজটা অ্যাজ পার স্ক্রিন অনেক ছোট আছে, ওটাকে ঠিক করতে হবে ডেভেলপারকে দিয়ে। ক্লিকেবল এলিমেন্টস টু ক্লোজ টুগেদার মানে রেসপন্সিভনেসটা আছে কিন্তু এখনো পুরোপুরি ঠিকঠাক নেই, মানে একটা লেখার সঙ্গে একটা বাটনের সঙ্গে লেগে যাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। কন্টেন্টটা স্ক্রিনের থেকে বেশি বড় হয়ে যাচ্ছে, সেটাকে সেট করতে হবে। মানে এই টোটাল কাজটা হচ্ছে তোমার রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। এখনো আছে, আরো এটাকে এনহ্যান্স করার জন্য এই পয়েন্টস গুলোতে জোর দিতে হবে। তার জন্য আজকেই ছেলেটা এসেছিল, ওকে আমি কথা বলছিলাম, ওকে আমি বললাম যে এটাকে রেসপন্সিভনেস আরো করতে হবে ডেভেলপিং এন্ডে। কারণ এটা অনেক সময় হয় কি, তুমি যে থিমটা নিয়েছো সেই থিমটা হয়তো ব্যাক এন্ডে তো আপডেট হতে থাকে থিম, তো হুম হুম প্রথমে ঠিক ছিল, কিন্তু যখন থিম আপডেট হয় সেই অনুযায়ী তোমার যদি কোডিংটাকে আপডেট না করো তাহলে কিন্তু এই এরর হুম গুলোকে দেখায়। তো এই জন্য কিন্তু তোমাকে কাস্টমাইজ থিম সবসময় ইউজ করা উচিত। যদিও ডেভেলপাররা সেটা করে না, কারণ কি ওরা তাড়াতাড়ির জন্য সাইট বানানোর জন্য ওরা লোকের থিমটাকে চাপিয়ে দেয়। তা চাপিয়ে দিলেও এই অ্যাকচুয়ালি থিমটা তো কারো না কারো চুরি করা থিম, সে তো কোডিংটা হ্যাঁ ব্যাকএন্ডে হ্যাঁ আপডেট করছে। তো সেই অনুযায়ী তোমার হ্যাঁ কোডিংটাকেও কিন্তু মোবাইল যে অ্যাকচুয়ালি মোবাইল কোডিং মানে যে রেসপন্সিভ বুটস্ট্র্যাপ, এই কোডিং হুম গুলোকেও হুম আপডেট করতে হয়। তো ওই জন্য আমাকে বললো স্যার আপনি আমাকে সময় দিন, আমি ওটাকে আপডেট করবো। তাই আমি ওকে বলেছি যে এই এরর গুলো আমার কিন্তু আসছে। তো অ্যাকচুয়ালি এটাকে তোমাকে ডেভেলপ, এটা প্রথমে আমার ছিল না, বাট যেহেতু থিম আমার সাইটটাও হয়ে গেল 2 বছর 3 বছর হয়ে, প্রায় 2.5 বছর হয়ে গেল, এখন এটা হ্যাঁ রিসেন্টলি আসা শুরু হয়েছে। কারণ কি থিমটাও অনেক কিছু আপডেট হয়েছে, সেই অনুযায়ী কোডিংটাকে আপডেট করা হয়নি। হুম 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 হুম
ওকে ওকে। এটা কবে আইডেন্টিফাই করেছে দেখো, এগুলো কিন্তু ছিল না, এটা আইডেন্টিফাই করেছে এররটা কবে, ফ্রাইডে 26 ফেব্রুয়ারি, তার আগে কিন্তু এই এরর গুলো ছিল মানে না। মানে রিসেন্টলি করেছে। হ্যাঁ, এই তো ডেটটাও দেখাচ্ছে 26শে ফেব্রুয়ারি, হুম হুম হুম। তার আগে কিন্তু কোনো এরর ছিল না কিন্তু। ঠিক আমি ঠিক। আমি সেটাকে ওই জন্য ডেকেছিলাম, ও বললো যে ওটা করে দেবো, যে আমার সাইটটা বানিয়েছে। তো এটা হচ্ছে তোমার মোবাইল ইউজেবিলিটিটা সবসময় মানে প্রতি মাসে দরকার হয় না, বাট যেহেতু অনেকদিন হয়ে গেল সাইট পুরনো হয়ে গেলে, তখন তোমাকে কিন্তু কোড থিমটাকেও অ্যাটলিস্ট 6 মাস 7 মাস অন্তর অন্তর আপডেট করতে হয়। এবার সেইটাতে তখন এই এরর গুলো তো ধরা পড়ে। তুমি ঠিক ধর একটা আছে। সাইট বানাচ্ছো, এবার সেই সাইটে ধরো এখন হ্যাঁ কোনো এরর নেই, বাট আগামী 6 মাস পরে এরর আসতে পারে, যদি সেটার থিম কাস্টমাইজ থিম হলে আলাদা ব্যাপার, যদি কপিড থিম থাকে কোনো জায়গা থেকে নেওয়া, ম্যাক্সিমাম ডেভেলপার তাই করে, থিম ফরেস্ট থেকে থিম নেয়। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে একদম একদম। সেক্ষেত্রে তখন সেটা প্রবলেমটা কিন্তু হয়ে যায়। সেই জন্য থিমটাকেও মডিফাই করতে হয়, আপডেট করতে হয় অ্যাজ পার কোডিং, সেই থিমের অনুযায়ী কোডিংটাকেও আপডেট করতে হয়। বুঝতে পারলে? হ্যাঁ তো আমার দেখো এখানে সাইট ম্যাপটা কিন্তু জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এবার এই সাইট ম্যাপটাকে আমি ডাউনলোড করি। এবার আমাকে অ্যাডমিনে ঢুকতে হবে। হয়ে গেছে ওটা ডাউনলোড না? ওটা ডাউনলোড হয়ে গেছে। দাঁড়া, একবার লগ ইন করে নিই, তোমাকে দেখাচ্ছি। হুম।
আমাকে ওই ওয়ার্ডপ্রেস ফাইল ম্যানেজারটাকে ইনস্টল করছি, দাঁড়া, ওটা আমার করা নেই। হ্যাঁ হ্যাঁ দাদা করে নাও, নো প্রবলেম। দেখতে পাচ্ছ আমার সি প্যানেলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একদম একদম। দেখো এখানে একটা সাইট ম্যাপ দেওয়া আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ সাইটম্যাপ ডট এক্সএমএল। এবার এটাকে আমি কি করব, এই সাইট ম্যাপটাকে আমি ডিলিট করে দেবো। এই কেন, ওটা আগেরটা ছিল বলে না? হ্যাঁ, এটা 25 তারিখেরটা ছিল, এটাকে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রিমুভ করে দিলাম। ওকে। এবার এখানে একটা আপলোড বলে অপশন আছে, আপলোডে গিয়ে সিলেক্ট ফাইল, ডেস্কটপ, এই সাইট ম্যাপটাকে আপলোড করে দেবো। চলে এলো। সাইট ম্যাপ চলে এসেছে তো? হ্যাঁ হ্যাঁ একদম। এবার দেখো educational excellent attendance plus দেখো 17/3 আজকে ডেটে চলে এসেছে, যেটা আপলোড হয়েছে হ্যাঁ বললাম, এটা চলে আসলো তো? হ্যাঁ একদম। এবার আমি কি করব, এই যে ওয়েব মাস্টারে যাব, ওয়েব মাস্টারে গিয়ে আজকে যেহেতু আপলোড করলাম সাইট ম্যাপটাকে, এখানে গিয়ে আমি সাইট ম্যাপ ডট এক্সএমএল এটাকে সাবমিট করে দেবো। সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি, এটা হয়ে গেল। তার মানে এখন আপডেটটা, নতুন আপডেটটা চলে আসবে, নতুন সাইট ম্যাপটা এখানে দেখাচ্ছে। এইভাবে যখনই তোমার কোনো পেজ আপডেট হবে বা কিছু হবে, তখন তুমি কিন্তু এটাকে করে নিতে পারবে। বুঝতে পারলে এটা? হ্যাঁ 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 আরে আমার তো কন্টেন্ট রাইটারটা কবে যে লিখে দেবে কে জানে, আমার তো পুরোটা রেডি হয়ে গেলে আমি তারপর ভেবেছিলাম ফাইনাল একদম তুমি যেটা ম্যানুয়ালি করলে না আপলোড করে সি প্যানেলে, হুম। ওটা করো। এখনো তো কন্টেন্ট গুলো রেডি করে দিতে পারলো না। তাহলে এইগুলো একটু দেখো, আর সানডে তাহলে চলে এসো 11টার সময়, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ওগুলো তো আমি সেই জন্যই তো মানে এই টার্মস গুলো দেখে রাখলাম ভালো করে। হুম আচ্ছা দাদা আর একটু নিচে নামো দিই, কোর ওয়েব ভাইটাস মোবাইল ইউজেবিলিটিটা তো দেখলাম। হুম। আহ, না না কোর কোর ওয়েব ভাইটাস এর মধ্যে যেন কি ছিল? কোর ওয়েব ভাইটালস এর মধ্যে হচ্ছে যদি তোমার এখন এখানে কোনো এরর দেখাচ্ছে না, যদি কোনো ভাইটাল কিছু এরর থাকে, মানে এখানে এরর যেমন হচ্ছে তোমার পেজ স্পিড ইনসাইট, হুম হুম। এইটাতে ডেস্কটপ আর মোবাইলে তোমার পেজ স্পিড ইনসাইটটা এখান থেকে দেখাবে। যদি পেজের কোনো এরর থাকে, পার্টিকুলার কোনো ওয়েবসাইটের পেজের, তাহলে তোমাকে হুম এখানে ভাইটালস এ কোর এরর খুঁজে পেলে এখানে তোমাকে ডেটাগুলোকে দেখিয়ে দেবে, ডেস্কটপ বা মোবাইল ভার্সন যে কোনো ভার্সনে। এখন দেখো তুমি এখানে পেজ স্পিড ইনসাইট থেকে তুমি ডেটাগুলো, এখানে কোনো এরর যদি খুঁজে পায়, তাহলে তখন সেই নোটিফিকেশনটা এখানে কোর ওয়েব ভাইটালস এ দেখিয়ে দেয়।
তো আপাতত আমার কিছু পাইনি এখানে, সেখানে ওই জন্য কিছু এখানে দেখায়নি। আচ্ছা এই যে আমারটাকে অ্যানালিসিস করছে পেজ স্পিড ইনসাইট, এখানে তুমি তোমার পেজের স্কোর কত আছে সেটা দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে মোবাইলের স্কোর, এবার তুমি যদি ডেস্কটপে যাচ্ছ এটা ডেস্কটপের স্কোর, ঠিক আছে। স্কোরটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে, 0 to 49, 50 to 89, 90 to 100। যার যত আচ্ছা, স্পিড, এটা যে ইয়েগুলো তুমি বলেছিলে মানে এগুলো মানে কিসের উপরে বেস করে এরা জাজমেন্টটা করছে, মানে আউটলুক স্পিড সবকিছুকে ইয়ে করে না? হ্যাঁ যার যত বেশি রেসপন্সিভ, যার যত ফাস্ট খুলছে। আর আমার স্লো হওয়ার আরো কারণও আছে, কারণ আমার সাইটে অ্যাড চলছে। আমার সাইটটা আগে স্কোর ছিল 70, সেখান থেকে 48-এ নেমেছে। তার মানে কি আমারটা যেহেতু একটা ভারী স্ক্রিপ্ট রান করছে না, গুগল অ্যাডসেন্স চলছে, যার জন্য আমার এটাতে স্লো হয়েছে। মানে বিভিন্ন অ্যাড চলছে আমার সাইটে গুগল অ্যাডসেন্সে, তার জন্য আরো বেশি স্লো হয়েছে, নাহলে আমারটা ফাস্টই ছিল আগে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাকে আমি এটা রেকর্ড হয়ে গেলে পরে এটা হোয়াটসঅ্যাপে যাবে কিনা দেখে, হয়তো ইউটিউবে আমি পাঠিয়ে দেবো, লিঙ্কটা আপলোড করে দেবো ভিডিওটা, তুমি ওখান থেকে দেখে নিতে পারবে, ইউটিউব থেকে ফলো করে নিতে একদম পারবে। একদম, ঠিক আছে, সেই জন্য। হ্যাঁ সানডে হ্যাঁ, 11টার সময় চলে এসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে দাদা। চল, ঠিক আছে, ওকে, হ্যাঁ ওকে, গুড হ্যাঁ নাইট। হ্যাঁ, বাই। হ্যাঁ, গুড নাইট।